আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা লাস্টের দিকে একটা থিওরি পড়ছিলাম, হ্যাঁ? সেই থিওরির একটা ম্যাথ আমি সময়ের স্বল্পতার কারণে আসলে দেখাতে পারিনি। তো এর জন্য আমি এই ভিডিওটা করতেছি। সবাই দেখে নেবেন, হ্যাঁ? বারবার পরীক্ষার আগে। এখানে বলছে a hole is punched out of a plate having a shearing stress of 400 megapascal and a compressive strength of on the punch is limited to 450 megapascal. ভালো করে খেয়াল করতে হবে এখানে যেই প্লেটের শেয়ারিং স্ট্রেসটা আছে সেই প্লেটের শেয়ারিং স্ট্রেস হলো 400 মেগাপ্যাসকেল। আর পাঞ্চের যে কম্প্রেসিভ স্ট্রেসটা আছে এখানে বলেই দিছে কম্প্রেসিভ স্ট্রেন্থটা পাঞ্চের সেটা হলো 450 মেগাপ্যাসকেল। এখন বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য প্লেট ইন হুইচ এ হোল অফ 640 মিলিমিটার ইন ডায়ামিটার ক্যান বি পাঞ্চড। ঠিক আছে, তার মানে হলো আমি যদি একটু চিত্র এঁকে আপনাদের বুঝাই, মনে করেন এটা হলো আপনার একটা প্লেট, হ্যাঁ? যে প্লেটটার কথা বলছে এটা হলো আপনার সাপোর্ট, এখানে হলো আরেকটা সাপোর্ট। ঠিক আছে, সাপোর্টের উপর প্লেটটা রাখা আছে আর কি। ঠিক আছে, এটা হলো আপনার এই যে এটা হলো আপনার প্লেট। ওকে, তো এখন উপর থেকে একটা পাঞ্চ হলো আমি এখানে দিলাম। ওকে, পাঞ্চ মানে তো বুঝেন যেটা দিয়ে প্রেস করা হয়। ওকে, এটা হলো পাঞ্চ। ঠিক আছে, ইউএনসিএইচ পাঞ্চ। এই পাঞ্চ দিয়ে যখন আমরা এটার উপরে ফোর্স দিব, এটার উপরে কি দিব? ফোর্স দিব, নিচের দিকে অবশ্যই ফোর্সটা দিব। সে দেওয়ার ফলে এই যে প্লেটের এই অংশটা যে আছে, এই যে এই অংশটা যে আছে, ঠিক আছে, সেই অংশটা কিন্তু কেটে এভাবে নিচে চলে আসবে। এই যে এই অংশটা কেটে এভাবে কি আসবে? নিচে চলে আসবে। ওকে, তো এখন ভালো করে খেয়াল করেন, আপনাদের কোশ্চেনে বলছে শেয়ারিং স্ট্রেস, প্লেটের শেয়ারিং স্ট্রেস 400 মেগাপ্যাসকেল। তো প্লেটের শেয়ারিং স্ট্রেস মানে কি? এই যে এই যখন প্লেটটা কাটতেছে, প্লেটটা কাটার পরে উপরের যে অংশটা থাকে এটা কি এই অংশটা না? হ্যাঁ, আর যে অংশটা কেটে যায় সেটা হলো এই যে এই অংশটা, রাইট? এখানে এই যে সারফেসে যে আপনার যে শেয়ারিং স্ট্রেসটা কাজ করে সেই শেয়ারিং স্ট্রেসের মান হলো 400 মেগাপ্যাসকেল। তো সারফেসটা তো একটা গোলাকৃতির সারফেস, তাই না? কারণ এখানে বলেই দিছে একটা হোল। তো হোল মানে কি? এরকম টাইপের গোলাকৃতি একটা সারফেস আপনারা কাটছেন। আমি গোলাকৃতির একটা 3D ভিউ তো আঁকতে পারবো না, এই জন্য সারফেসটা দেখাচ্ছি। এই যে এটার চিত্রটাই আমি এখানে আঁকছি, হ্যাঁ? সারফেসটা দেখাচ্ছি। তো সারফেসের ক্ষেত্রে আমরা তো জানি শেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে সূত্র হলো টি ইজ ইকুয়াল টু কি? এফ বাই এ। ঠিক আছে, এখানে এফ তো হলো ফোর্স, যেই ফোর্সে আপনি কম্প্রেসিভ স্ট্রেস দিতেছেন সেই ফোর্সে কিন্তু শেয়ারিং স্ট্রেসটাই হবে। এখানে যে এটা, এই এটা কি? এরিয়া। খেয়াল করেন কোন এরিয়া যেখানে শেয়ারিং স্ট্রেস কাজ করে। শেয়ারিং স্ট্রেসটা কোথায় কাজ করে? এই যে সারফেসে কাজ করে না? তো সারফেসটা তো একটা গোলাকৃতির সারফেস। তো সেটার ক্ষেত্রে আপনার এরিয়া বের করার সূত্র হলো কি? তার পরিধি ইনটু কি? আপনার তার থিকনেস। তাহলে আমরা পরিধি বাংলায় লিখতেছি, আপনারা বুঝে নেবেন। পরিধি ইনটু কি? থিকনেসটা আমরা টি দ্বারা প্রকাশ করলাম। তো পরিধি বের করার সূত্র কি? পরিধি বের করার সূত্র তো একদম সোজা, টয়েস বাই আর, তাই না? আমরা পড়ে আসছি টয়েস বাই আর ইনটু টি। অথবা আমরা এই যে 2r রে আমরা কি ডায়ামিটার ধরতে পারি না? তাহলে পাই ডি ইনটু টি লিখতে পারি, তাই না? তাহলে আমরা যদি এখানে এরিয়ার ক্ষেত্রে এটা বসাই দেই তাহলে আমাদের থিকনেসের সূত্রটা কি দাঁড়াইলো? আমি আগে সূত্রটা বুঝাচ্ছি তারপর ম্যাথ করবো, হ্যাঁ? তাহলে সূত্রটা কি দাঁড়ায়? এফ ডিভাইডেড বাই পাই ডি টি, তাই না? এখন দেখেন এই পাঁচটা যেহেতু উপর থেকে নিচে আসছে, এখানে পাঁচের ক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেংথ বলে দিছে। তো আমরা কম্প্রেসিভ স্ট্রেংথের সূত্র তো আমরা ক্লাসে পড়াইছি কি? এফ বাই এ। তো আমরা এটা এ প্রাইম ধরলাম, হ্যাঁ, সুবিধার্থে, যেহেতু এই এ আর এ সেম না। কম্প্রেসিভ স্ট্রেংথ মানে কি? কম্প্রেসিভ স্ট্রেংথ মানে হলো যেখানে যে জিনিসটা কম্প্রেস হলো, এখানে বলেই দিছে কোশ্চেনে যে পাঞ্চের সারফেসটা কম্প্রেস হয়েছে। তো পাঞ্চের কোন অংশটা এই প্লেটের সাথে লাগছে বলেন তো? এই যে যে অংশটার মধ্যে তার কি আছে? স্পর্শ করে আছে, রাইট? যে অংশটার মধ্যে কি সে স্পর্শ করে আছে মানে টাচ লেগে আছে। তাহলে টাচ অংশটা কি? একটা নর্মাল একটা বৃত্তাকার সারফেস, তাই না? শুধু বৃত্তাকার সারফেস, এটা কোনো থিকনেস নাই, শুধু এরকম একটা সারফেসের উপর এই কম্প্রেসিভ স্ট্রেংথটা, এই যে কম্প্রেসিভ স্ট্রেংথটা কি করতেছে? কাজ করতেছে। আমরা এই যে এই সারফেসটাই এখানে আঁকছি, যে অংশটা প্লেটের সাথে লাগানো আছে। তো এটার ক্ষেত্রে আমার এরিয়াটা কি হবে বলেন তো? এ প্রাইমের পরিবর্তে যেহেতু এটা একটা সার্কুলার সারফেস, তাহলে হোলের ইয়া যদি আমরা ডি ধরি তাহলে পাই বাই 4d স্কয়ার না? অবশ্যই পাই বাই 4d স্কয়ার, তাই না? আশা করি বুঝতে পারছেন।
তো আসেন আমরা এই ম্যাথটা করে ফেলি। এখানে আমাদের কোশ্চেনে বলছে যে কি জানি বলে শেয়ারিং স্টেজ দেওয়া আছে। আচ্ছা আমি বোর্ডটা একটু মুছে নিই, তাহলে ক্লিয়ার হবে সবার। হ্যাঁ, আমি এখানে একটু মুছে নিই। তো এখন দেখেন আমরা ম্যাথটা করি। কোশ্চেনের মধ্যে বলছি কি শেয়ারিং স্ট্রেস, তাই না? তাহলে শেয়ারিং স্ট্রেসের সূত্র আমরা দুইটা অংশ নেই। একটা হলো শেয়ারিং স্ট্রেসের যে সূত্রটা, শেয়ারিং স্ট্রেসের সূত্র কি টি ইজ ইকুয়াল টু, এটা যদি এই ফোর্সটার আমরা যদি এফ ধরি তাহলে কি এফ ডিভাইডেড বাই একটু আগে দেখে আসছি পাই ডিটি, তাই না? আশা করি বুঝতে পারছো কিভাবে সূত্রটা আসছে। আর কম্প্রেসিভ স্ট্রেংথটা হলো এফ ডিভাইডেড বাই, আচ্ছা সরি এফ লিখে ফেলছি এখানে, এটা সিগমা হবে, সিগমা এফ ডিভাইডেড বাই কি এ প্রাইম। এটার এ প্রাইম সমান আমাদের কি হবে পাই বাই 4 ডি স্কয়ার। এটা কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো। তাহলে এখন খেয়াল করো আমাদের কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে। আমাদের কোশ্চেনের মধ্যে শেয়ারিং স্ট্রেস দেওয়া, মানে টাও এর মান দেওয়া আছে। টাও এর মান কত দেওয়া 400 মেগাপ্যাসকেল। তাহলে মেগাপ্যাসকেল রে আমরা যদি প্যাসকেলে নেই তাহলে 400 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল, তাই না? আর কম্প্রেসিভ স্ট্রেংথ আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 450 মেগাপ্যাসকেল। তাহলে এটা কিভাবে লেখা যায় 450 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল, তাই না? আশা করি বুঝতে পারছো। আর ডায়ামিটার দেওয়া আছে, এই যে হোলটা তোমরা যে কাটছো 5 দিয়ে, এই হোলের ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু দেখো 64 মিলিমিটার দেওয়া আছে। তাহলে 64 মিলিমিটার মানে কি 0.064 মিটার, তাই না? তাহলে আমরা যদি এখানে ডায়ামিটারের মান বসাই দেই, সিগমা সি এর মান বসাই দেই, আমরা কি এফ এর মানটা পাবো না বলো তো? তাহলে এফ সমান সমান আমাদের কি দাঁড়ায় সিগমা সি ইনটু পাই বাই 4 ডি স্কয়ার। তো সিগমা সি এর মান তো তোমরা জানো কত 450 ইনটু 10 টু দি পাওয়ার 6। ডি এর মানও তোমরা জানো যে এটা হলো ডি কত 0.064 মিটার। তাহলে আমরা একটু ক্যালকুলেটরে বসাই, তাহলে কি আসে একটু দেখি। এখানে কত দেওয়া সিগমা সি এর মান 450 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু পাই বাই 4 3.1416 ডিভাইডেড বাই 4 ইনটু ডি স্কয়ার। ডি স্কয়ার মানে হলো 0.064 স্কয়ার। তাহলে আমাদের মান আসে হলো 1.45 ইনটু 10 টু দি পাওয়ার 6। কত আসে 1.45 ইনটু 10 টু দি পাওয়ার 6 কি নিউটন, কারণ ফোর্স এটা। তো এখনো দেখো আমাদের কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য প্লেট, মানে টি এর মান চাইছে তোমার। তাহলে এখানে তো আমি এফ এর মান পেয়ে গেছি, কারণ এই কম্প্রেসিভ স্ট্রেংথ এর কারণে যে ফোর্সটা আসছে এটা তো শেয়ারিং এও কাজে লাগছে, এই জন্য দুইটার এফ এর মানই সেম ধরছি আমি। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, এফ ডিভাইডেড বাই পাই ডি, এই টাউটাই পাশে এসে বললো, মানে টাউটা এখানে আসছে, টিটা ওই উপরে চলে গেছে। এফ এর মান তো তুমি জানো এই যে 1.45 ইনটু 10 টু দি পাওয়ার 6, পাই জানো, ডি জানো, টাও এর মানও জানো, এই যে টাও এর মান দেওয়া আছে 400 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে আসো মানটা বসাই দিই, তাহলে কি আসে দেখি। ইনটু ডি এর মান হলো 0.064 আর টাও এর মান হলো 400 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের আসে হলো 0.018 মিটার, 0.018 মিটার, এটা জিরো, হ্যাঁ 0.018 মিটার। ঠিক আছে, এটার আশেপাশে তোমাদের অ্যান্সার আসবে। যদি এরকম অ্যান্সার আসে এটা নিয়ে টেনশনের কিছু কারণ নেই। আমি এই ম্যাথটা মেইনলি দেখাইছি যে ক্লাসে তো আমরা এটা দেখাইতে পারিনি, তাই একটু শর্ট ফর্মে তোমাদের বুঝাই দেওয়া। যারা বুঝো নাই তারা বারবার এই ভিডিওটা দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরকম কোনো যদি প্রবলেম থাকে সিআরকে জানাও, আমি চেষ্টা করব পরীক্ষার আগে ভিডিওগুলো দেওয়ার জন্য। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।